কাজটা ঠিকমতো হয়েছে তো বীরেশ? কেউ কিছু বুঝতে পারেনি তো? আগে না কর্তা, কেউ কিচ্ছুটি টের পায়নি। কৃষ্ণকান্তর ফিরে আসাটা অভয় বিনা প্রতিবাদে মেনে নিল, আমাদের কাঙালি ভোজনের প্রশংসা করল। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড় রে বাবা, কতক্ষণ? আজ যা সন্ধ্যা দিতে পারবো না। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। মদনী, বেটাকে একটু সামলা না, আজ যে সন্ধ্যা দেওয়া হবে না রে। আসছিল চন্দ্রবাবু, আসছি। এই গোটা কাজগুলো একটু চেলা করে রাখছি, যাতে তোর পরে কোনো অসুবিধে না হয়। না, শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। দেখি তো খুব। কে কে ওখানে? ওমা, পেছনো দিদি যে, এসো গো, এসো। হ্যাঁ গো পেছনো দিদি, তোমার হাতে ওখানে কি? একটু পায়েস এনেছিলাম আমাদের গোপালের জন্য, বড় স্বাদ হলো, নিজের হাতে খাওয়াবো। আচ্ছা, তোমার কি মাথা কানে গেছে নাকি গো? বলি টেকা থাকলেই না যেতে ওটা যায়নি গো। তুমি কি ভুলে গেছো আমাদের গোপাল হলো বাউন ঘরের বেটা? কোন আক্কেলে এই পায়েস এনেছো শুনি? আবার কইছো এই পায়েস নাকি তুমি নিজে হাতে খাওয়ানো স্বাদ হয়েছে। এমন স্বাদ হয় কি করে? ও ধনী, ধনী একটু বেটাকে ধর না রে, একটু ধর। আমি তুলসী তলে পিদিমখানা দিয়ে নি, একটু ধর দেখি, ধর। দাঁড়া দাঁড়া, এসো ঠাউর, আমার ঠাউর, এসো 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 এসো। ও মা, পেশন্ন না? হ্যাঁ, ও পেশন্ন, তুই কিনে দাঁড়িয়েছিস কেন? আচ্ছা আচ্ছা, বেশ, আমি একটু ওই তুলসী তলায় পিদিমখানা দিয়ে নি, ততক্ষণ বস, হ্যাঁ, তারপর কথা কইছি। অতই যদি ছোঁয়াছুঁই মানবে তুমি কামার বউ, তবে তুমি বাউনের বেটাকে ছো কেমন করে? আচ্ছা পেছনো দিদি, আমি কি ঠাউরকে ছুঁয়েছি নাকি গো? ঠাউর তো নিজেই আমায় কাছে টেনে নিয়েছে। সেদিন তো তুমিও ছিলে, তুমিও দেখেছো বাপু। সে তো সেদিন আমাকেও কাছে টেনে নিয়েছিলে, তবে যদি তুমি পর না হও, আমি পর হই কেমন করে? দেখো পেছনো দিদি, তোমার সঙ্গে আমি কোনো কথা বাড়াতে চাইনি। এই যে এখানে রইলো ঠাউর, যাও গিয়ে নিজে সোহাগ করো দেখি, যাও। অত রাগ করছো কেন? রাগ করার মতো কি এমন বললুম বলো দেখি? দেখেছো গোপাল, সবাই আমার সাথে কেমন ব্যবহার করছে, শুধু তোমাকে একটু পায়েস খাওয়াবো বলেছি বলে। কিরে, এত গোল করছিস কেন তোরা? গোপাল, বড় স্বাদ হয়েছিল তোমাকে পায়েস খাওয়াই, কিন্তু কি করে খাওয়াই? মুপুরি কামার বউটা যে প্যাগড়া দিচ্ছে।
গো। তাকে খাইয়ে দিতে হয়নি, সে নিজে হাতে খেয়েছে। এবার কি করবে? কি করে আটকাবে তাকে? গোবিন্দ গোপাল পরম দয়ালু নিকটে যে কালো রক্ষা করো দিন জলে অনন্ত মহিমা তব অনন্ত মহিমা তব মোরা কি জানি হে সব থাকতে পারি শুধু মগন যে ধ্যানে মগন যে ধ্যানে মগন যে ধ্যানে। শুনছেন? হিসেব নিকেশ পরে হবে কোন, এখন চলুন কিছু মুখে দেবেন, চলুন। জানো রানী, ঠাকুরমশাই এসেই হিসেবের বড় গরমিল ধরেছেন। গোমস্তা মশাই সব একা সামলাতে পারছিলেন না। আরে বাবা, এসব কথা পরে হবে, এখন কিছু খেয়ে নেবেন, চলুন। নতুন টাউন মশাইকে আবার সবাকে রান্না করতে হবে, আমাদের এই ছেলের খাবার তো আবার খেতে পারবেন না। ও নতুন টাউন মশাই, সব আয়োজন কিন্তু হয়ে গেছে। বৌরানী, যে ব্রাহ্মণ অন্য জাতে বিয়ে করে এক ঘরে হয় তার আবার জাতের ভয়। আপনাদের হেসেলের রান্না আমি স্বচ্ছন্দে খেতে পারি, অত ভাববেন না। বাহ, বাঘের বাচ্চার মতো কথা। আমাদের রাজাও একই কথা বলতেন। আমি রামমোহন বাবুর কথা বলছি। দেখেছো রানী, তার বলিদান বৃথা যায়নি। ছোট কর্তা, ছোট কর্তা, সর্বনাশে কাণ্ড হয়ে গেছে। লঙ্গরখানার খাবার খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছে। কি বলছেন কি? আমি এসে থেকে পর্যন্ত হেসেলেই আছি, কোনো অনিয়ম তো হয়নি। সেরেস্তা এসে বহু লোক হইচই করছে। বলি কি, আপনি অসুস্থ মানুষজনের আগে চিকিৎসার ব্যবস্থা করুন, তারপর দেখা যাবে আমাদের খাবার খেয়ে অসুস্থ হয়েছে কিনা। দাদা, এই যে দাদা, তোমাকে বলেছিলাম বাইরের লোকেদের জন্য এত উপকার না করতে। করেও মরবে, শুনেও মরবে। আর যেসব ব্যাটারা খেয়ে তোমাদের নামে জয় জয় করে গেল, একবার বাইরে এসে তাদের রূপ দেখো। তোমাদের নামে গালি দিচ্ছে। সে এই ছিল কপাল। কি বলছো অভয়? ওই মানুষগুলো যারা আজ সকালে খেয়েছিল তারাই অসুস্থ হয়ে পড়েছে। গরিব বলে কি আমাদের পাওনা কোনো মূল্য নেই? দুটো খাবার খেয়ে বাঁচতে চেয়েছিলাম, এদের খাবার খেয়ে তো দেখছি এবার আমাদের মরতে হবে। কি দরকার ছিল আমাদের বিষ খাওয়ানোর? এদের ঘর বাড়ি সব পুড়িয়ে ছাড় করবো। কি সর্বনাশ হলো টাউন, কি সর্বনাশ হলো, শেষে আমাদের নামে এই বদনাম এলো। কি গা, কি এত চিন্তা করছো? আমাদের গদাই বুঝি নতুন কোনো কাণ্ডই করেছে? জানেন, আজ গদাই পেশন্য রান্না পায়েস নিজে থেকে মুখে দিয়ে দিয়েছে। তাই বুঝি?
তা গোপাল ঠাকুরও তো ছেলেবেলায় এমন করে খিরনুনি খেতে। তেনার কথা আলাদা। মাঝে মাঝে মনে হয় যে এতটুকু একখানা বাচ্চা, সে কি সত্যি এত কিছু বোঝে? আবার পরক্ষণেই মনে হয় যে কথাই তো আর 5টা বাচ্চার মতো নয়। হাব ভাব দেখে তো মনে হয় আমারই বেটা। কি জানি বাবা, আমার সব গুলিয়ে যায়। জানো, ভগবান যখন পৃথিবীতে মানব রূপে আসেন না, তখন এমনটি হয়। সেও তার এক লীলে। এই ধরো গিয়ে গৌতম বুদ্ধই বলো আর চৈতন্য দেবী বলো, যখন তারাও মানব জন্ম নিয়ে পৃথিবীতে এসেছেন, তখন মানুষের মতনই আচার ব্যবহার করেছেন। নইলে মানুষকে সঠিক পথের দিশে দেখাবেন কি করে? আমাদের গদাইও তাই। জন্মের পর থেকেই সে জাত পাত কিচ্ছুটি মানেনি। দেখেছো তো, নিজের চোখকেই তো দেখেছো। একে নেই তো আমার প্রশ্ন, সত্যি সত্যি কি এতটুকু একখানা বাচ্চার কোনো কিছু মানার না মানার বোধ আছে? বাচ্চারা তো খেলার জলে কত কিছু করে, আমরাই খালি অস্থির হয়ে পড়ি। গদায়ের জন্মের আগের ঘটনাগুলি ভুলে গেছো বুঝি? নাকি নিজের মনকে বোঝানোর চেষ্টা করছো যে তুমি ঠাকুর দেবতার মা নও? আমার জন্যই লুচি ভেজেছো, তাই না? কি জানি, হয়তো হয়তো তাই হবে। মাঝে মাঝে মনে হয় ও তো আমারই রক্ত মাংসে গড়া, আমারই গপ্প থেকে জন্ম নিয়েছে। তবে তবে ঠাউর হলো কেমনে বলতে পারেন? আচ্ছা আচ্ছা, ও যে এই সমানে কামার বউয়ের কোলে উঠছে, পেছন্ন রান্না পায়েস মুখে দিয়ে দিচ্ছে, এতে ওর পাপ হবে না তো? যিনি পাপ পুণ্যের বিচার করেন, তিনি নিজেই তো এমন কাণ্ডই করছেন গো চন্দ্রবাবু। আমরা সামান্য মানুষ, ছোঁয়া ছুঁই জাত পাত এই সব কিছু আমরা মানি। গদাইয়ের তো কথাই আলাদা, সে সব কিছুর ঊর্ধ্বে। এই কথাটাও তো মনে রাখতে হবে নাকি? কোথায় রাজচন্দ্র দাস? বেরিয়ে আসুন। নাম কেনার জন্য গরিবদের খাওয়ানো হচ্ছে, আর খাওয়ানো হচ্ছে আসলে যত বাসি পচা জিনিস, সেসব খেয়ে লোকে মরতে বসেছে। আর বড় মুখ করে বলা হচ্ছে দরিদ্র নারায়ণ সেবা, আর সব জ্বালিয়ে পুড়িয়ে দেবো। দূরে যাও, দূরে যাও সব, বেশি বাড়াবাড়ি করলে আমরাও কিন্তু চুপ থাকবো না। এই আবার চোখ রাঙানো হচ্ছে, মানুষ মেরে গরম দেখানো। এই সব ঢোক দেখি। থামুন আপনারা, থামুন বলছি, থামুন। কেউ ওদের উপর হাত তুলবে না। আমি বাবু রাজচন্দ্র দাস। বলুন, আপনাদের কি বলার আছে? কি অভিযোগ আছে আপনাদের? দরিদ্র সেবার নামে আমি বাসি পচা খাবার খাওয়াই? যারা খাবার খেয়েছে তারা বুকে হাত দিয়ে বলুন তো, এই কথাটা সত্যি না মিথ্যে?
নেমো খারামের দল এই জয়ধ্বনি দিচ্ছে, পরক্ষণে গাল দিচ্ছে। এই কারণেই বলেছিলাম দাদা, এই কাঙালিদেরকে পাত পেরে খাইও না। এরা এই বাড়ি থেকে ঘান্ডে পিন্ডে গিলবে, আবার এই বাড়ির নামেই বদনাম করবে। এই বেরো, বেরো। তারপরে দাঁড়িয়ে দেখছো কি? সব কাটার মাথা ফাটিয়ে দিতে পারছো না? এত বড় স্পর্ধা জানবাজারের বাড়িতে ঢুকে আসছে কিনা আগুন জ্বালাতে। এই থামো, থামো তোমরা। এসব কি হচ্ছে অভয়? ওদেরকে কেন মারতে বলছো? দাদা, তুমি আমাকে বাধা দেবে না। এই মার বাড়ির অপমান আমি কিছুতেই মেনে নেব না। যাদের জুতোর তলায় থাকার কথা তাদের তুমি খাতির করে মাথায় তুলেছো, তাই তো এই বংশের নামে অপমান করা সাহস পাচ্ছে। কেন? অন্যায় কি বলেছি আমরা? গরিব মানুষ বলে কি তাদের প্রাণে বাঁচার অধিকার নেই? তাহলে তো খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিতে পারতেন, লেটা একেবারে চুকে যেত। আবার লেটের লাগিয়ে আমাদেরকে মারার ধুমকি দিচ্ছে। মারুন, কত দম আছে দেখি। মারপিট বন্ধ করো। শুনছেন? আপনি ওদেরকে থামান। তোমাদের বারণ করেছি না, ওদের উপরে কেউ হাত তুলবে না। থামাচ্ছেন কেন? মারুক আমাদের। আপনারা তো এটাই চান, এই গরিব মানুষগুলোকে প্রাণে মেরে ফেলতে চান। ছি 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 ছি, পাপ কাজ করে বস্তা বস্তা টাকা কামাচ্ছেন, আর গরিব মানুষগুলোকে পচা বাসি খাবার খাইয়ে প্রাণে মারতে চাইছেন। ছি 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 ছি। শহরে তো আরো কত মস্ত মস্ত বড় বড় লোক রয়েছে, তারা তো আপনাদের মতো এরকম দান ছত্র খুলে বসেনি। এর পেছনে আপনাদের একটা নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে। আমরা ঠিক ধরে ফেলেছি, আমরা ধরে ফেলেছি, সব ধরে ফেলেছি আমরা। এই শোনো সবে, আমরা যারা আগে খাবারগুলো খেয়ে অসুস্থ হয়েছে তাদেরকে দেখে আসি, পরে এসে এদের হেস্তনেস্ত করবো। হ্যাঁ চলো সব, চলো চলো চলো। জি জি জি, শুনুন, প্রতিবাদ করতে এসে কি ব্যবহারটাই না আপনার কাছ থেকে পেলাম। এই চলো সবে, শুনুন, আপনারা সবাই কথা শুনুন। আমি বলছি আপনাদেরকে, আমি আপনাদের জন্য কবিরাজের ব্যবস্থা করছি, ডাক্তার দেখাবো। আমি আপনাদের জন্য কবিরাজের ব্যবস্থা করছি, ডাক্তার দেখাবো। হলো তো? শান্তি হলো বাচ্চা? 16 কলা পূর্ণ হলো তো? বাউনের সঙ্গে বিবাহ, প্রেম বসা, কেষ্টকান্ত ঠাউরের সঙ্গে একটা কুজাতের মেয়ের বিয়ে দিলে। দিদিমার শরীরের এমন অবস্থা হলো, যায় যায় অবস্থা, তবু তোমার শিক্ষে নেই। শুধুমাত্র নাম কিনবে বলে খানিক কাঙালি জোগাড় করে ভোজন করাচ্ছ, তাই না? সংসার ভেসে যাক, সংসার ভেসে যাক, তাতে কি? তোমার নামে জয়ধ্বনি হচ্ছে, তো আর কি চাই? ধন্যি ধন্যি মেয়ে মানুষ তুমি বটে। ধন্যি হলো তোমার শাউরি, তিনি তোমার তালে তাল দিয়ে চলেন। হবে না? আজকে তার আশকারাতেই তো এমন হয়েছে। এবার বুঝুক ঠেলা। কয়দিনই কোথায় দিদি? বুড়িমা, মাকে আপনি ডাকবেন না। মাকে কমবেশ মশাই বিনা কারণে চিন্তা করতে বারণ করেছেন। মাকে তিনি একানা ঘুমের বড়ি দিয়েছেন, সেইটাই মা কিছুক্ষণ আগে খেয়েছেন। ঘুমের বড়ি খেয়ে কি হবে? যার ঘরে তোমার মতো গুণধরী বৌমা, তার তো ঘুম উড়ে যাওয়ার কথা, তাই না? ও দিদি, দিদি আপনি থামুন। আপনি সব কেন করছেন? আপনি তো শুনলেন বড় মা শরীরটা অসুস্থ, তারপরেও আপনি শুধু একদম চুপ করো। এখন তোমার থেকে আমাকে শিখতে হবে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। কিছু মনে করো না, ভুলে যেও না, এই ছোট তরফ এখনো বউয়ের কথায় নয়, শাউরির কথায় চলে। চলো।
বাবা